4 দিন ধরে হাবড়ার 6ষ্ঠ শ্রেণীর ছাত্র নিখোঁজ। দুশ্চিন্তায় পরিবার এবং স্কুলের শিক্ষক থেকে শুরু করে দুশ্চিন্তায় নিখোঁজ ছাত্রের সহপাঠীরাও। খুঁজে খুঁজে সবাই হয়রান হয়ে যাচ্ছে, ছেলের কোনো খবর পাওয়া যাচ্ছে না। সারাক্ষণ ঠাকুর ঠাকুর করে যাচ্ছে যে ঠাকুর ছেলেটা বাড়ি আসুক। নিখোঁজ ছাত্রের নাম শান্তনু দাস। পাড়ায় যাকে সবাই সূর্য বলে এক নামে চেনে। হাবড়া হাটথুবা আদর্শ বিদ্যাপীঠ স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। নিখোঁজ ছাত্রের বাড়ি হাবড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের পূর্ব ডহরথুবা এলাকায়। নিখোঁজের সময় ছাত্রের পরনে ছিল নীল প্যান্ট এবং সোয়েটার। পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে শান্তনু বাড়ি এসে পড়তে না গিয়ে বন্ধুদের সাথে পাড়ায় খেলাধুলা করছিল। আর এই নিয়ে মা টুসি দাস ছেলেকে একটু বকাবকি করাতে সোমবার বিকেলে এই ছাত্র অভিমান করে বাড়ি থেকে চলে গেলেও গভীর রাতে আবার বাড়ি ফিরে আসে। মঙ্গলবার সকালে শেষবারের মতন শান্তনুকে এলাকায় দেখা গিয়েছিল। তারপর থেকে আজ 4 দিন ধরে শান্তনু নিখোঁজ। সারাদিন ধরে খোঁজাখুঁজির পরে 6ষ্ঠ শ্রেণীর এই ছাত্রের সন্ধান না মেলায় মঙ্গলবার রাতে হাবড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের পক্ষ থেকে। পাশাপাশি পরিবারের পক্ষ থেকে আত্মীয় স্বজনের বাড়ি, শান্তনুর স্কুল, বন্ধুবান্ধব, রেল স্টেশন সহ একাধিক জায়গায় খোঁজাখুঁজি করার পরেও আজ 4 দিন হতে গেল নিখোঁজ ছাত্রের কোনো সন্ধান মেলেনি। উদ্বিগ্নের মধ্যে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। এখনো পর্যন্ত খোঁজ মেলেনি শান্তনুর। পড়াশোনার পাশাপাশি এই ছাত্র ফুটবল খেলতে ভালোবাসেন এবং ইলেকট্রনিক জিনিসপত্র নিয়ে মেকানিকের কাজ করতে ভালোবাসেন। এদিন শান্তনুর বই, খাতা, খেলার জিনিসপত্র দেখাতে দেখাতে এবং আমাদের সঙ্গে কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন শান্তনুর দিদিমা কৃষ্ণা মজুমদার। তিনি আমাদের বঙ্গবাণী চ্যানেলকে কি বললেন শুনুন। একদম 6ষ্ঠ শ্রেণীর পড়ুয়া প্রায় 4 দিন ধরে নিখোঁজ। একদম উদ্বিগ্ন বলা চলে পরিবারের সদস্যরা। সরাসরি কথা বলবো পরিবারের সদস্যদের সঙ্গে। দিদি, কি হয়েছিল যে এইভাবে নিখোঁজ হলো? কি আমাদের যদি একটু বলেন। কিচ্ছু হয়নি গো, সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মাজতে মাজতে বেরিয়ে গেছে, আর আসেনি। মারাও না, বকাও না, কিচ্ছু না। তার আগের দিন কি? তার আগের দিন ওই স্কুল থেকে এসছে, প্রাইভেট পড়তে যাবে, ও যায়নি। ওর মা কাজ করে তো, সেখান থেকে ওর মাকে দিদিমণিরা ফোন করেছিল যে সূর্য তো পড়তে আসলো না। তোর মা আবার আমার ফোনে ফোন করে আমি বলছে, মা ওর কাছে দাও। আমি দিলাম, ও খেলছিল, এদের সাথে ক্রিকেট খেলছিল। তা আমি বলার পরে ওই দিয়ে আসলাম ফোনটা। ওর মা নাকি বলেছে তুই পড়তে যা, দিদিমণির মাইনের টাকা দিদার কাছে আছে, নিয়ে দিদিমণির মাইনের টাকা দিয়ে আর পড়তে যা, নাহলে আমি বাড়ি আসলে কিন্তু খুব বকবো। এই কথা আগের দিন। ব্যাস, তারপরে তো ছেলে সেই আগের দিন রাত্রি 2টোর সময় আসলো বাড়িতে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মাজতে মাজতে যে বেরোলো, আর ছেলের মুখ কেউ দেখেনি। ওই দিন কি প্রথম যেদিন গিয়েছিল ওই দিন ছিল সোমবার? ওই দিন ছিল সোমবার। আর পরবর্তীতে তার পরের দিন মঙ্গলবার সকালবেলা ঘুম থেকে আমি তুললাম 8টার সময়। আমি বললাম দিদিমণি আসবে। ওর মা আমাকে বললো দিদিমণি আসবে, মা ওকে একটু ডাকো। ডাকলাম, আমি বললাম ওঠ, উঠে খেয়ে নে, দাঁত ব্রাশ করে খেয়ে নে, দিদিমণি আসবে পড়াতে। ব্যাস, ও দাঁত ব্রাশ করতে করতে প্রতিদিনই দাঁত ব্রাশ করে, উঠোনে হাঁটে, এই মন্দিরের সামনে যায়। আমি মনে করলাম ব্রাশ নিয়ে বেরিয়েছি, এখানে মুখ ধুয়ে আসবে, খাবার দেবো, খেয়ে পড়তে বসবে। ওইভাবে রাস্তায় চলে গেছে। রাস্তায় গিয়ে দিদিমণিকে দেখতে পেয়েছে আসছে, সাথে ওর ভাই ছিল, মাস্তাতো ভাই। ও দেখে ও আবার দিদিমণিকে বলেছে কি, আন্টি ওই দেখো সূর্য দাদা। ওই আন্টিকে দেখে ও যে রিটার্ন চলে এসছে এদিকে। এবার আন্টি মনে করেছে তাহলে ঘরে আসবে, আর আমরা তো দেখিনি, জানি না রাস্তায়। তারপরে আন্টি বাড়ি আসলো, সেই ছেলে আর বাড়ি আসে না। তা আমরা মনে করলাম যে কালকে পড়তে যায়নি, হয়তো সেই ভয়েতে আসছে না, আন্টি মারবে বা মা মারতে পারে। তো ওর মা বললো থাক, কি এখন আর কিছু বলো না, এ পাড়ার মধ্যেই তো থাকে, কোথাও তো যায় না ছেলে, ওই জন্য অতটা করেনি। যে যাকে আমি বেরিয়ে যাই, ও আন্টিও চলে যাবে, ও ঠিক আসবে ঘরে। সেই ছেলে আর ঘরেই আসেনি। কোথায় যে গেছে, কি হয়েছে, আমরা কিছুই জানি। সব আত্মীয় স্বজনের বাড়ি খোঁজা হয়েছে, সমস্ত আত্মীয় স্বজন, সমস্ত প্ল্যাটফর্মে জিআরপিদের হাতে ফটো দেয়া, সমস্ত কিছু করা, থানা পুলিশ, মানে যা করতে হয়। আজকে কদিন হলো?
আজকে 4 দিন। নিখোঁজ ডায়েরি কখন করেছিল? নিখোঁজ ডায়েরি মঙ্গলবার দিন সন্ধ্যেবেলা করা হয়েছে। কোন ক্লাসে পড়ে, কোন স্কুলে? ও হাটতুবা হাই স্কুলে পড়ে আর 6 পড়ে। কি বলবেন, কতটা উদ্বেগের ভিতরে রয়েছেন? আপনার কে হয়? কতটা উদ্বেগ, আমার নাতি হয়। খুঁজে খুঁজে সবাই হয়রান হয়ে যাচ্ছে, ছেলের কোনো খবর পাওয়া যাচ্ছে না। সারাক্ষণ ঠাকুর ঠাকুর করে যাচ্ছে যে ঠাকুর ছেলেটা বাড়ি আসুক। নিখোঁজ ছাত্রের মামি হাসি মজুমদার জানিয়েছেন, আজকে 4 দিন ধরে নিখোঁজ। এবার আমরা সব কিছু প্রচার করছি ফেসবুকের মাধ্যমে, তারপরে পুলিশকে জানিয়েছি, তারপরে আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি খোঁজ নিচ্ছি, যে যেখানে বলছে সেখানে যাচ্ছি। ষষ্ঠ শ্রেণীর ছাত্র নিখোঁজ হওয়াতে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন শান্তনুর স্কুলের শিক্ষকরাও। এই নিয়ে আমরা কথা বলেছিলাম হাবড়া হাটথোবা আদর্শ বিদ্যাপীঠ স্কুলের শিক্ষক তাপস হালদারের সঙ্গে। 6 ফেব্রুয়ারি সকালবেলা থেকে ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার আমরা আসলে আমাদের কাছে ছবি, আমাদের স্কুলের যে প্রোফাইল আছে সেখান থেকে ছবিটা নিয়ে আমাদের যে গ্রুপগুলো আছে স্কুলের সব গ্রুপগুলোতে ওর ছবি সহ হারিয়ে যাওয়ার আর খুঁজে পাওয়া যাচ্ছে না তার একটা লিখে পাঠিয়ে দিয়েছি। আর ফেসবুক যে গ্রুপ আছে সেই গ্রুপ স্কুলের, সেই ফেসবুক গ্রুপেও আমরা সেটা লিখে জানিয়েছি যদি কেউ কোনো কিছু হদিশ দিতে পারে। আমরাও এখন খুব উদ্বিগ্নে আছি। যে বন্ধুদের সঙ্গে সূর্য ফুটবল খেলতেন, মন খারাপ সেই সব বন্ধুদেরও। আমাদের খুবই মন খারাপ, সূর্য আমাদের সাথেই খেলতো। মন খারাপ স্কুল পড়ুয়াদেরও। ফোনে একদিন বাড়িতে গেলাম, বাড়ি থেকে দেখি হেড স্যার মেসেজ পাঠিয়েছে যে ওই ষষ্ঠ শ্রেণীতে পড়ে ছেলেটা নিখোঁজ, তো ওকে ওর যদি খোঁজ পাওয়া যায় তাহলে স্যারের নাম্বারে ফোন করতে, এটাই বলেছিল। হ্যাঁ, নাতি আবার ঘরে ফিরে আসুক, কাঁপা কাঁপা গলায় বললেন নিখোঁজ ছাত্রের দাদু মন্টু মজুমদার। নেই, এখন চাচ্ছি যে নাতিটা ফিরে আসুক। আমরা বঙ্গবাণী চ্যানেলের পক্ষ থেকে চাই খুব তাড়াতাড়ি পাড়ার সূর্য আবার পাড়ায় ফিরে আসুক, সূর্য আবার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলায় মেতে উঠুক। এই মুহূর্তে আমি রয়েছি একদম হাবড়া হাটথোবা আদর্শ বিদ্যাপীঠ। এই স্কুলেই কিন্তু শান্তনু দাস, তিনি কিন্তু ষষ্ঠ শ্রেণীর ছাত্র এবং গত 4 দিন ধরে নিখোঁজ থাকায় একদিকে যেরকম পরিবার উদ্বিগ্নে রয়েছেন, সেরকম ঠিক তেমনটাই উদ্বেগে রয়েছেন স্কুলের সহপাঠী যারা রয়েছে এবং স্কুলের শিক্ষকরা। যেন জানায়, আমারও তো এই আশা। পরিবারের তরফ থেকে যেরকম দাবি করা হয়েছে যে আমাদের চ্যানেলের মাধ্যমে যদি কেউ শান্তনুকে এই ছবির মাধ্যমে দেখে চিনতে পারেন, অবশ্যই এই পরিবারের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের চ্যানেলের পক্ষ থেকে এটাই আমরাও চাইব যে শান্তনু আবার ফিরে আসুক, আবার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলুক এবং স্কুলের ব্যাগ নিয়ে আবার স্কুলে ফিরুক। হাবড়া থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বঙ্গবাণী নিউজ।